কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের ৫ টাকা নোটে এই মসজিদের ছবি দেখা যায়। আফগানি সুরবংশের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে তখনকার সুলেমান নামের এক ব্যক্তি ১৫৫৮ খ্রিস্টাব্দে এই কুসুম্বা মসজিদটি নির্মাণ করেন। কুসুম্বা মসজিদকে নওগাঁ জেলার ইতিহাস এবং মুসলিম স্থাপত্য রীতির এক অনন্য নিদর্শন হিসাবে গণ্য করা হয়। এই অঞ্চলের মুসলিম স্থাপত্যের শৈলীর প্রথম যুগের ঐতিহ্যবাহী মসজিদ দেখতে সারা দেশ থেকে অসংখ্য লোকের সমাগম ঘটে। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো এই কুসুম্বা মসজিদের ইতিহাস ও ঐতিহ্য। বরেন্দ্র জনপদের নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন। প্রায় 450 বছরের পুরানো একটি ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে বিবেচিত হয় এই কুসুম্বা মসজিদ। নওগাঁ শহর থেকে এই মসজিদটির দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার এবং মান্দা উপজেলা থেকে এর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। মসজিদটি ধরে রেখেছে সুলতানি আমলের অনন্য নিদর্শন। এর মিরহাবের ওপরে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর নাম লিপিবদ্ধ করা আছে। ধারণা করা হয় তার শাসনামলেই মসজিদটি নির্মিত হয়েছিল। প্রাচীর দিয়ে ঘেরা আঙিনার ভিতরে মসজিদটি অবস্থিত। এই আঙিনার প্রবেশের জন্য রয়েছে আকর্ষণীয় একটি প্রবেশদ্বার, যেখানে প্রহরীদের দাঁড়ানোর জায়গা রয়েছে। চারকোনা কালো ধূসর পাথর ও পোড়ামাটি দ্বারা নির্মিত কুসুম্বা মসজিদের দৈর্ঘ্য ৫৮ ফুট এবং প্রস্থ ৪২ ফুট। মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য সামনে রয়েছে 3টি দরজা। এদের মধ্যে 2টি দরজা আকারে বড় এবং অন্যটি ছোট। আফগানি সুরবংশের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে তখনকার সুলেমান নামের এক ব্যক্তি এই কুসুম্বা মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের 4 কোণে রয়েছে অষ্টাভুজাকৃতির 4টি সুন্দর মিনার বা মুরুত। মসজিদের বাইরের দেওয়ালে রয়েছে নিপুণতার ছাপ, আর কেন্দ্রীয় প্রবেশপথের খিলানে ফুটে উঠেছে অপূর্ব নকশার কারুকাজ। মেহরাবগুলোকে পাথরের খোদাই করা নকশায় অলঙ্কৃত করে তোলা হয়েছে এবং মসজিদের কিবলার দেওয়াল জুড়ে গোলাপের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদটির অভ্যন্তরে 2টি প্রস্তর স্তম্ভ আছে। এই 2টি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর মসজিদের 6টি গম্বুজ দণ্ডায়মান রয়েছে।
মসজিদের ভিতরে উত্তর পশ্চিম কোণে তৎকালীন সময়ে বিচার কার্য পরিচালনা করার জন্য উঁচু স্তম্ভের উপর একটি আসন দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় এখানে বসে তৎকালীন সময়ে বিভিন্ন বিচার কার্য পরিচালনা করা হতো। পাথরে খোদাই করা এই মেহরাবগুলো বেশ আকর্ষণীয়, দর্শকদের খুব ভালোভাবেই এগুলো আকর্ষিত করে। ভিআইপি ব্যক্তিদের জন্য এখানে একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এখানে বেশ কিছু মার্কেট তৈরি করা হয়েছে, যাতে করে বিভিন্ন দর্শনার্থী এখানে কেনাকাটা করতে পারে। এই স্থাপনার উল্লেখযোগ্য আরেকটি বিষয় রয়েছে। মসজিদের উত্তর দক্ষিণ দিকে প্রায় ৭৭ বিঘা জমির উপর রয়েছে এটি বিশাল আকৃতির দিঘি। সামনে ঘুরতে আসা দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এই দিঘির পানিতে গোসল করতে বেশ পছন্দ করে। তাই তো প্রতিদিন গোসলের জন্য মুখরিত হয়ে ওঠে এই দিঘির প্রাঙ্গণ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার কোনো একটি নতুন স্থান নিয়ে আপনাদের সামনে আসব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।